Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্সড ওয়ার্ডস নিয়ে এসেছি। যে ওয়ার্ডসগুলোর ব্যবহার তোমরা তোমাদের সেন্টেন্সে করলে সেন্টেন্সটা একটু অ্যাডভান্সড হয়ে যায়। দেখো, কিছু কিছু বাংলা বাক্য আছে যেখানে আমাদের এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতেই হয়। এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে আমরা অ্যাকচুয়াল মিনিংটাকে এক্সপ্রেস করতে পারি। ঠিক সেই কারণে এই ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। যখন আমরা সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডের ব্যবহার করতে পারি না, তখন আমরা সেন্টেন্সটাকে আরো লম্বা করে ফেলি। অনেক কিছু বলে আমরা নিজেদের থটটাকে এক্সপ্রেস করার চেষ্টা করি, নিজেদের থটসগুলোকে এক্সপ্রেস করার চেষ্টা করি। ঠিক সেই কারণে তোমাদের সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডের ব্যবহার জানা দরকার। একটু অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সটাকে আর একটু উন্নত করে তুলতে পারি, আর আমাদের মনের কথাগুলোকে আমরা আরো ভালোভাবে এক্সপ্রেস করতে পারি। তো আজকে আমরা ঠিক এরকমই কিছু অ্যাডভান্সড ওয়ার্ড শিখবো। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালোভাবে দেখো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো ফেব্রিকেট। ফেব্রিকেট, দেখো এই ওয়ার্ডটার অর্থ হলো সাজিয়ে কিছু বলা, মিথ্যে কিছু বলা। যখন আমরা কোনো কিছু কোনো অন্যায় ঢাকার চেষ্টা করব বা কখনো ভুল হয়ে গেছে সেটাকে আমরা চাপা দেওয়ার চেষ্টা করব, তখন আমরা মিথ্যে কিছু বানিয়ে বলি, কিছু ভুলভাল কিছু তৈরি করে বলি নিজে থেকে। তো এখানে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, ফেব্রিকেট এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। সে শাস্তি এড়ানোর জন্য একটা মিথ্যে গল্প তৈরি করেছিল। He fabricated a story to avoid punishment. He fabricated a story to avoid punishment. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। দেখো, এখানে আমরা বলতে চাইছি যে মিথ্যে কিছু তৈরি করেছিল, একটা মিথ্যে গল্প তৈরি করেছিল। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে আমি কোথাও ফলস স্টোরির ব্যবহার করিনি, ফলস এই ওয়ার্ডটার ব্যবহার করিনি। তো এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু এটা লুকিয়ে আছে। ফেব্রিকেট এই ওয়ার্ডটার মধ্যেই লুকিয়ে আছে যে মিথ্যে কিছু তৈরি করা, কিছু বানিয়ে বলা, মিথ্যে ভাবে কিছু বানিয়ে বলা। তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটার এক্স্যাক্ট কি অর্থ, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে ফেব্রিকেটের ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, তার দেরি হয়ে যাওয়ার জন্য সে একটা মিথ্যে অজুহাত তৈরি করেছিল। She fabricated an excuse for being late. She fabricated an excuse for being late. আরেকটা এক্সাম্পল দেখো, তারা মামলাটা জিততে মিথ্যে প্রমাণটা তৈরি করেছিল। They fabricated the evidence to win the case. They fabricated the evidence to win the case. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ ফেব্রিকেটের এক্স্যাক্ট কি অর্থ, আর সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এটাকে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। দেখো, এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব। সেন্টেন্সে আমরা এটাকে একটা ভার্ব হিসেবেই ব্যবহার করি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো আউটওয়ে। আউটওয়ে, দেখো এই ওয়ার্ডটার অর্থ হলো ছাড়িয়ে যাওয়া, কোনো কিছুর থেকে বেশি গুরুত্ব রাখা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যদি আমি বলি তার পরিবারের প্রতি তার ভালোবাসাটা তার রাগকে ছাড়িয়ে যায়, অর্থাৎ সে তার পরিবারকে এতটাই ভালোবাসে যে সে যখন রাগ করে সেটা চোখে আসে না। হয়তো সে রাগী, সে হয়তো রাগ করে, কিন্তু সে তার পরিবারকে এতটাই ভালোবাসে যে তার রাগটা আর দেখা যায় না, রাগটাকে ছাড়িয়ে চলে যায়। তো সেন্টেন্সটা কি হবে, হিজ লাভ ফর হিজ ফ্যামিলি আউটওয়েজ হিজ অ্যাঙ্গার। হিজ লাভ ফর হিজ ফ্যামিলি আউটওয়েজ হিজ অ্যাঙ্গার। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, এখানে আমরা আউটওয়েজ এর ব্যবহার করেছি। দেখো, এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব। সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা ভার্বের কাজ করে। যখন সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করি। তো এই সেন্টেন্সে যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার ফর্মে রয়েছে। ঠিক সেই কারণে এখানে আমরা ভার্বের সাথে এস এর ব্যবহার করেছি, এস কে যোগ করেছি। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এখানে আমরা আউটওয়েজ এর ব্যবহার কেন করলাম। আরেকটা এক্সাম্পল দেখো, পণ্যের গুণমানটা তার দামের চেয়ে বেশি, অর্থাৎ তার যা দাম তার থেকে ভালো হচ্ছে তার কোয়ালিটিটা, অর্থাৎ কোয়ালিটিটা এতটাই ভালো যে দামটা চোখে পড়ছে না। সেন্টেন্সটা কি হবে, দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট আউটওয়েজ ইটস কস্ট। দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট আউটওয়েজ ইটস কস্ট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আউটওয়েকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো কনফাইন। কনফাইন, দেখো এটা হলো একটা ভার্ব। কনফাইনের অর্থ হলো আবদ্ধ রাখা বা সীমাবদ্ধ করে রাখা।
কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আমাদের শিক্ষাকে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখা উচিত নয়। উই শুড নট কনফাইন আওয়ার লার্নিং টু বুকস অনলি। উই শুড নট কনফাইন আওয়ার লার্নিং টু বুকস অনলি। একটা এক্সাম্পল দেখো, তারা তাদের আলোচনাটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। সেন্টেন্সটা কি হবে? দে কনফাইন্ড দেয়ার ডিসকাশন টু অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। দে কনফাইন্ড দেয়ার ডিসকাশন টু অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো, এই দুটো সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা কিন্তু বলছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু এখানে আমরা সেন্টেন্সে ইনের ব্যবহার করছি না, কারণ কনফাইনের পরে আমাদের সব সময় টু এর ব্যবহারই সেন্টেন্সে করতে হবে, কারণ এটা হলো একটা ফিক্সড প্রেপোজিশন। আর একটা এক্সাম্পল দেখো, পাখিটা একটা ছোট খাঁচার মধ্যে সীমাবদ্ধ ছিল। দ্য বার্ড ওয়াজ কনফাইন্ড টু আ স্মল কেজ। দ্য বার্ড ওয়াজ কনফাইন্ড টু আ স্মল কেজ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, এই ভার্বটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ইভলভ। ইভলভ, যার অর্থ হলো বিকশিত হওয়া। সেন্টেন্সে বারবার তোমরা এই ভার্বটার ব্যবহার হতে শুনবে। তো এবার আমরা দেখবো এই ওয়ার্ডটাকে আমরা সঠিকভাবে কি করে ব্যবহার করতে পারি। তার দক্ষতা অনুশীলনের সাথে বিকশিত হয়েছিল, অর্থাৎ যত অনুশীলন করা হয়েছে, যত প্র্যাকটিস করা হয়েছে, তার দক্ষতাটা বা তার দক্ষতাগুলো আরো বেশি মূল্যায়িত হয়েছে, আরো বেশি বিকশিত হয়েছে। তো সেন্টেন্সটা কি হবে? His skills evolved with practice. His skills evolved with practice. দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, ঠিক সেই কারণে আমরা evolve এর জায়গায় evolved এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আরো এক্সাম্পল দেখো, এবার যদি আমি বলি সময়ের সাথে সাথে তার ব্যক্তিত্ব বিকশিত হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? ওভার টাইম হিজ পার্সোনালিটি ইভলভড। ওভার টাইম হিজ পার্সোনালিটি ইভলভড। আর একটা এক্সাম্পল দেখো, ধারণাটি একটা সফল প্রকল্পে বিকশিত হয়েছিল, অর্থাৎ এটা একটা ছোট্ট ধারণা ছিল, কিন্তু ধারণাটাকে যখন কাজে লাগানো হলো তখন এটা একটা সফল প্রকল্পে বিকশিত হলো। সেন্টেন্সটা কি হবে? দ্য আইডিয়া ইভলভড ইনটু আ সাকসেসফুল প্রজেক্ট। The idea evolved into a successful project. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কত সহজেই ব্যবহার করছি। কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই অ্যাডভান্সড। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ঠিক সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমাদের সেন্টেন্সগুলো আরো অ্যাডভান্সড হয়ে উঠবে। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো পেনিট্রেট। পেনিট্রেট, দেখো এই ওয়ার্ডটার অর্থ হলো প্রবেশ করা বা ভেদ করা, কোনো কিছু ভেদ করে ঢুকে যাওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। যখন আমরা কোনো কিছু ফোর্সফুলি ঢুকে গেছে বা ফোর্সফুলি প্রবেশ করেছে এরকম অর্থ করতে চাই, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। কোনো পাওয়ারফুল কোনো কিছু কোনো সারফেসকে ভেদ করে যখন ঢুকে যায় তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। শক্তিশালী বাতাস ঘরের যে কোনো ফাটল দিয়ে ঢুকতে পারে। The strong winds can penetrate through any crack in the house. The strong winds can penetrate through any crack in the house. আরেকটা এক্সাম্পল দেখো, সূর্যের রশ্মি মেঘের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। The sun rays can penetrate through the clouds. The sun rays can penetrate through the clouds. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। পেনিট্রেট, দ্যাট মিনস কোনো কিছুর মধ্যে ঢুকে পড়া ফোর্সফুলি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো লিভারেজ। লিভারেজ, দেখো এই ওয়ার্ডটার অর্থ হলো ব্যবহার করা। আমরা যখন কোনো কিছুকে কোনো লাভ পাওয়ার জন্য বা কোনো উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করি তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি, অর্থাৎ তখন আমরা লিভারেজের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যখন আমরা কোনো কিছুকে ইন্টেনশনালি ব্যবহার করি কোনো লাভ পাওয়ার জন্য, কোনো বেনিফিট পাওয়ার জন্য, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আরো ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাকে ইংরেজি ভাষাটা ব্যবহার করতে হবে। দেখো এখানে কিন্তু আমরা ইন্টেনশনালি ব্যবহার করার কথা বোঝাচ্ছি, এই ভাষাটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমরা ইউজের ব্যবহার করছি না, কারণ ইউজের ব্যবহার করলে পাশে আমাদের ইন্টেনশনালি এই ওয়ার্ডটার ব্যবহার করতে হবে। নয়িংলি, জেনে বুঝে আমি এটা করছি, এরকম ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে হবে। কিন্তু যখন আমরা লিভারেজ এই ওয়ার্ডটার ব্যবহার করব তার মধ্যেই সমস্ত মিনিং লুকিয়ে থাকে, অর্থাৎ এটা পুরো অর্থটাকেই কভার করে, অর্থাৎ এই ওয়ার্ডটা সমস্ত অর্থগুলোকেই কভার করে। তো সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু লিভারেজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু গেট মোর ক্লায়েন্টস।
I have to leverage the English language to get more clients. আরেকটা এক্সাম্পল দেখো, তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছিল। সেন্টেন্সটা কি হবে? They planned to leverage social media to reach a larger audience. They planned to leverage social media to reach a larger audience. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো কমব্যাট। কমব্যাট, যার অর্থ হলো লড়াই করা বা সংগ্রাম করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, যুদ্ধ করা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। সম্প্রদায়টি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে একত্রিত হয়েছিল। দ্য কমিউনিটি কেম টুগেদার টু কমব্যাট পভার্টি। দ্য কমিউনিটি কেম টুগেদার টু কমব্যাট পভার্টি। আরেকটা এক্সাম্পল দেখো, দলটিকে তাদের ব্যর্থতার ভয় কাটানোর জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কমব্যাটকে কোন অর্থে ব্যবহার করছি, এই ভার্বটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু অ্যাডভান্সড ভার্ব, এই ছিল কিছু অ্যাডভান্সড ওয়ার্ডস, যে ওয়ার্ডসগুলোকে তোমরা তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারো। আর এগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারো। দেখো, ইংরেজি শেখার জন্য আমাদের প্রতিদিন একটু একটু নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু আমাদের কনভারসেশনে ইনক্লুড করতে হবে। যত আমরা অ্যাডভান্সড ওয়ার্ডস ব্যবহার করব ততই আমরা আমাদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারবো। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.